আসসালামু আলাইকুম। আমাদের দেশে বিগত বছরগুলোতে স্মার্ট ওয়াচের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেলেও স্মার্ট রিং সম্পর্কে কিন্তু আসলে অনেকেই অবগত নয়। বর্তমান বাজারে স্মার্ট রিংগুলো কিন্তু আসলে যেগুলো ব্র্যান্ডের স্মার্ট রিং সেগুলোর দাম কিন্তু বেশি, অর্থাৎ 30 থেকে 40 হাজার টাকা বা এরও বেশি। তার ফলে কিন্তু আসলে অনেকেই স্মার্ট রিংয়ের প্রতি তাদের আগ্রহ দেখাচ্ছে না। কিন্তু রিসেন্টলি চাইনিজ কিছু কোম্পানি যখন স্মার্ট রিং আমাদের দেশে লঞ্চ করা শুরু করলো বা আমাদের দেশে বিভিন্ন ইম্পোর্টাররা চাইনিজ যে স্মার্ট রিংগুলো আছে সেগুলো দেশে আনা শুরু করলো, তখন হয়তো বা আস্তে আস্তে এই দেশের মানুষজন স্মার্ট রিং সম্পর্কে তাদের আগ্রহ দেখানো শুরু করলো। তারই পরিপ্রেক্ষিতে কলমি ব্র্যান্ডের একটি স্মার্ট রিং সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো, যা কিনা কলমি R02। এটি কিন্তু কোনো ধরনের নর্মাল রিং না, এটি একটি স্মার্ট রিং যার মাধ্যমে আপনি হেলথ মনিটরিং থেকে শুরু করে ছবিও তুলতে পারবেন। তা কিভাবে সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। অর্থাৎ কলমির এই চমৎকার স্মার্ট রিংটি 3000 টাকা বাজেটের আশেপাশে কেমন সার্ভিস দিচ্ছে, এর ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। প্রথমে যে বক্সের দিকে তাকাই, বক্সের ভিতরে আপনি রিংটা বাদে একটা ম্যানুয়াল পাবেন আর একটি ছোট্ট সাইজের একটা চার্জিং ডক পাবেন, যেটার মাধ্যমে এই রিংটিকে চার্জ দেওয়া যায়, আর কিছুই না। এখন যদি সরাসরি এই রিংটার ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে তাকাই তাহলে দেখতে পারবো এটা কিন্তু কোনো মেটাল রিং না, এটা আবার একটা প্লাস্টিক রিংও না। হ্যাঁ, তো এমন টাইপের ম্যাটেরিয়াল তারা ইউজ করেছে যেটা মেটালও না প্লাস্টিকও না, যার ফলে কিন্তু এটা একটা চমৎকার ফিল আপনাকে দিবে হাতে পরার পর। আমরা যদি উপরের টেক্সচারটা দেখি দেখবো এটা গ্লসি ভাইব আছে এটার মধ্যে, এবং যেটা খুব একটা শাইনি না। আর ভিতরের অংশের দিকে তাকালে দেখতে পাবো এই যে প্রয়োজনীয় সেন্সরসগুলো সেটা এখান থেকেই লক্ষ্য করা যাচ্ছে, এই যে সার্কিটসগুলো আছে সবকিছু এখান থেকেই লক্ষ্য করা যায়। আর ভিতরে একটা অংশে যখন রাউন্ড শেপের একটা ছোট্ট পিন দেখতে পারবেন, সেটা কিন্তু আসলে চার্জিং পিন, যেটার মাধ্যমে এটিকে চার্জ দেওয়া যায়। একটা জিনিস আমি খেয়াল করলাম, এই টোটাল রিংটা কিন্তু কোনো অংশেই ম্যাগনেট সাপোর্ট করে না, বা এটা কোনোভাবে ম্যাগনেটিক ফিল্ডে আপনাকে অ্যাট্রাক্ট করবে না, শুধুমাত্র এই চার্জিং পিনটা বাদে। সুতরাং বাকি যে অংশটা আছে সেটা কোনোভাবেই মেটাল না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। মেটাল না হলেও এই রিংটা কিন্তু আসলে 5 ATM ওয়াটারপ্রুফ এবং IP68 ডাস্টপ্রুফ বলতে পারেন, যেটা কিন্তু মোটামুটি 5 মিটারের পানির নিচে পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করবো পানির নিচে এটা পয়রা যায়েন না। নর্মালি অজু করার ক্ষেত্রে বা হাত ধোয়ার ক্ষেত্রে এটা হাতে থাকলে কোনো ধরনের প্যারা হবে না আমি মনে করি। একটা কথা বলে নেই, এই রিংটা কিন্তু আসলে র্যান্ডমলি পারচেস করলেই হবে না, এটা নির্দিষ্ট কিছু সাইজ আছে, অর্থাৎ 8 থেকে 12 এই কয়েকটা সাইজ এটা মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। আপনার আঙুলের সাইজ কোনটা সেটা মেপে দেন তারপরে এই রিংটা পারচেস করবেন। আমার কাছে যে এই 8 সাইজের যে রিংটা পাঠিয়েছে সেটা আমার কায় আঙ্গুলেই হয়, আমার অন্যান্য আঙ্গুলে সেটা সেট হয় না। সুতরাং কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, এই রিংয়ের সাইজ অনুযায়ী তারপর রিংটা কিনবেন, নাহলে কিন্তু একটু প্যারা খেয়ে যাবেন। এবং আমাদের কাছে এই চমৎকার প্রোডাক্টটি পাঠিয়েছিল গিয়ার্স হুইল। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাদের ফেসবুক পেজ, তাদের মোতালেব প্লাজায় শোরুমের ঠিকানা সবকিছু রাখবো ডিসক্রিপশন বক্সে। কলমি R2 এই চমৎকার রিং ছাড়াও যে কোনো ধরনের গ্যাজেটস অর্ডার করতে হলে গিয়ার্স হুইলের সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া থাকলো। এখন চলেছি কানেক্টিভিটি নিয়ে। এই রিংটা কিন্তু আসলে আপনার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি রয়েছে। তাছাড়া আপনি এই রিংটা কিন্তু একমাত্র আপনার মোবাইলের সাথে অ্যাপের মাধ্যমেই কানেক্ট করতে পারবেন, কারণ এটা তো ফিজিক্যালি আপনি কোনোভাবে কোনো কিছু ইউজ করতে পারতেছেন না। এটা আপনার মোবাইলে যে অ্যাপটা আছে কিউ রিং বলছে, সেই অ্যাপটার মাধ্যমে কিন্তু আসলে এই রিংটা আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন, তারপরে যত ফিচার আছে সবকিছু উপভোগ করতে পারবেন। তো সরাসরি যদি আমরা কিউ রিং এর কথা বলি, এটা ভাই মোটামুটি ওয়েল অপটিমাইজড একটা অ্যাপ। এবং আমি দেখেছি চাইনিজ যত রিংগুলো আছে, অর্থাৎ কলমি বাদে আর অন্যান্য চাইনিজ কোম্পানি যারা রিং তৈরি করেছে, তারা সবাই কিন্তু আসলে কিউ রিং যে অ্যাপটা আছে সেটাই ব্যবহার করেছে তাদের রিংটা অপারেট করার জন্য। সুতরাং এটা বুঝতে পারতেছেন যে এটা একটা সার্বজনীন অ্যাপ, এবং এটার ফিচার একটু পরে বলছি, একটু অপেক্ষা করুন। এখন চলে আসি এই স্মার্ট রিংটি আপনাকে কোন কোন ফিচার প্রোভাইড করছে। এর মধ্যে থাকা যে হার্ট রেট মনিটরিংটা আছে না, সেটা কিন্তু তার মধ্যে থাকা সেন্সর VKR এর VC30F এর মাধ্যমে তারা হার্ট রেট মনিটরিং করে থাকে, যেটা আমার হাতে থাকা স্মার্ট ওয়াচের সাথে মোটামুটি মিল রেখেই আমি রেজাল্ট পেয়েছি, কোনো ধরনের পার্থক্য লক্ষ্য করি নেই। এবং আমার কাছে মনে হয়েছে আদার্স যে অ্যাক্টিভিটিস প্রতিটা জিনিস লক্ষ্য করে যে হার্ট রেট মনিটরিংটা মোটামুটি 98% অ্যাকুরেট রেজাল্ট আপনাকে প্রোভাইড করে। এছাড়াও এর মধ্যে থাকা SpO2 মনিটরিংটা মোটামুটি অ্যাকুরেট ছিল এর দাম অনুযায়ী। আমি এর মধ্যে 95 to 98% অ্যাকুরেট মনিটরিং রেজাল্ট পেয়েছি, যেটা আমার কাছে রিলায়েবল মনে হয়েছে। এছাড়াও এর মধ্যে কিন্তু আসলে স্ট্রেস মনিটরিং এর সুবিধা আছে, যা কিনা আমার কাছে খুব একটা আহামরি মনে হয় নাই। বাট এর স্লিপ মনিটরিংটা ভাই আমাকে একদম অবাক করে ফেলছে, কারণ নর্মালি আমি কিন্তু ঘুমাই কম এবং আমার ঘুমও মোটামুটি কম হয় এবং আমার ঘুমের মানও মোটামুটি কম হয়। এবং আমি যে কয়দিন মোটামুটি এই স্মার্ট রিংটা হাতে পরে ঘুমিয়েছি, প্রতিদিন আমাকে শো করছে যে আমার ঘুমের পরিমাণ কম এবং আমার ঘুম খুব একটা ভালো হচ্ছে না। সো এক্ষেত্রে আমার মনে হয়েছে যে ভাই সে অ্যাকুরেট রেজাল্টই শো করছে, কারণ আমার ঘুম আসলেই খুব একটা হয় না।
সো দ্যাটস ওয়াই কিন্তু আসলে এই যে স্লিপ মনিটরিংটা আছে আমার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। তাছাড়া এই স্মার্ট রিংটার মাধ্যমে কিন্তু আসলে আপনি ফটো ক্যাপচার করতে পারবেন। এটা নর্মালি হাতে পড়েছেন যখন ক্যামেরাটা অন করবেন, এই যে অ্যাপটা আছে কিউরিং এর মাধ্যমে জাস্ট এই হাতটা ভাবে শেক করবেন, দেখবেন ছবি তুলে ফেলছে। ব্যাপারটা দারুণ না? আমার কাছে বেশ দারুণ লেগেছে, যেটা একটা হ্যান্ডি ফিচার বলতে পারেন, কারণ অনেকেই ক্যামেরা দূরে রেখে জাস্ট হাতটা ভাবে নাড়াবেন, ছবি তুলে ফেলবে। এই স্মার্ট রিংটা কিন্তু মাত্র 5 গ্রাম ওজনের এবং এর ব্যাটারি ক্যাপাসিটি যদি বলি 17 গ্রাম মাত্র। এবং তারা ক্লেম করছে যে এটা নাকি একবার চার্জ দিলে মোটামুটি 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেয়। বাট আমি খেয়াল করলাম আমি টানা 7 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং 7 দিন পর এটা ব্যাটারি মোটামুটি ফুরিয়ে গিয়েছে। যদিও এটা আমি মোটামুটি রেগুলারলি পড়েছিলাম এবং দৌড়ঝাঁপ করেছি, আমি জিমে গিয়েছিলাম তখন এটা পড়েছি, আমি ঘুমাইছিলাম তখনই পড়েছিলাম, মোটামুটি এটার উপর ভালোই ধকল গেছে। তো 7 দিন ব্যাটারি ব্যাকআপ এটাও কিন্তু নেহাত কম নয়। এখন যদি সরাসরি আমরা এই স্মার্ট রিংটির অ্যাপের দিকে চলে যাই, অর্থাৎ কিউরিং এর দিকে যদি আমরা তাকাই, তাহলে প্রথমে আমরা কিউরিং অন করার সাথে সাথে দেখতে পাবো এবং একটা ইন্টারফেস যেখানে আপনার অ্যাক্টিভিটি শো করবে, স্লিপ শো করবে, তারপর হার্ট রেট মনিটরিংটা শো করবে, স্পোর্টস রেকর্ড শো করবে, এছাড়া HRV শো করবে, ব্লাড অক্সিজেন শো করবে, স্ট্রেস মনিটরিংটা মোটামুটি শো করবে। আপনি নিচে যদি অ্যাক্টিভিটিসের দিকে তাকান, এই প্রতিটা রেজাল্ট কিন্তু আসলে মান্থলি ওয়াইজ, তারপরে ডেইলি ওয়াইজ, উইকলি ওয়াইজ আপনাকে এখানে শো করবে। আপনি চাইলে সেগুলো এখান থেকে দেখতে পারবেন এবং আপনি মোটামুটি যাচাই বাছাই করতে পারবেন আপনার সব অ্যাক্টিভিটিসগুলো। এবং স্লিপ মনিটরিং এর ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে এই যে দেখেন 8 তারিখে যে আমি ঘুমাইছিলাম সেইটার রেজাল্ট আমি যদি দেখাই, দেখবেন এখানে পুর দেখাচ্ছে যে আমি একদম খুব কম ঘুমাইছিলাম এবং আমার ঘুম হয়েছিল মাত্র 3 ঘন্টা 19 মিনিট, রাতের ঘুম এটা আর কি। তো সুতরাং বুঝতে পারতেছেন যে এটা স্লিপ মনিটরিংটা কতক্ষণ আপনার ডিপ স্লিপে ছিলেন, কতক্ষণ আপনি নর্মাল লাইট স্লিপে ছিলেন, কতক্ষণ আপনার আই মুভমেন্ট হয়েছিল, এখানে মোটামুটি সব কিছু এখানে কিন্তু শো করে। তাছাড়া যদি আপনি এখানে মিতে যান, গেলে দেখবেন এখানে বাকি যে ফিচার্সগুলো সেখানে আছে। এখানে হেলথ মনিটরিং অপশনটাতে আপনি ক্লিক করলে দেখতে পারবেন কোন জিনিসগুলো আসলে ট্র্যাকিংয়ের মধ্যে রাখবে সেটা আপনি চাইলে অন অফ করে রাখতে পারেন। এছাড়াও আপনি কিন্তু চাইলে এই যে ফাইন্ডিং যে অপশনটা আছে সেটা এখানে ক্লিক করতে পারেন। ফাইন্ডিং অপশনটা ক্লিক করে নর্মালি এখানে রিংটাতে বাতি জ্বলতে থাকে, এছাড়া কোনো কিছুই না। তাছাড়া থিম স্টাইল এখানে আছে দুইটা, একটা হলো কালো একটা হলো সাদা। এটা কিন্তু মূলত রিং এর না, এটা হলো আপনার যে ইউজার ইন্টারফেস সেটা। হ্যাঁ, তো আমরা যদি ডার্ক রাখি, ডার্ক রাখার পর আমরা এখানে দেখবো যে ইউনিট ফরম্যাটটা কি, আসলে ম্যাট্রিক্স সিস্টেম রাখবেন নাকি ব্রিটিশ সিস্টেম রাখবেন সেটা টোটাল আপনার উপর ডিপেন্ড করে, অর্থাৎ এটা টোটালি আপনি কোন টাইপের ম্যাট্রিকটা ফলো করেন সেটা দিবেন। তারপর লো ব্যাটারি প্রম্পট আপনি যে চাইলে অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। এই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা কিছু পরিমাণে সেভ হবে এবং কিছু পরিমাণে বাঁচবে। হ্যাঁ, এরপরে যদি আমরা ব্যাকগ্রাউন্ড অপারেশন প্রোটেকশন গাইডের ক্ষেত্রে যাই, এখানে কিছু গাইডলাইন আছে, আপনি চাইলে সেগুলো কিন্তু টুকটাক পড়ে ফেলতে পারেন। তাছাড়া আপনি কিন্তু ফার্মওয়্যার আপডেটও পাবেন এখান থেকে, এবং আমি এই রিংটা পাওয়ার পর একটা ফার্মওয়্যার আপডেট পেয়েছিলাম, এখন মোটামুটি লেটেস্ট ভার্সনে চলছে। এছাড়া আপনি সিস্টেম সেটিংসে যদি যান, এখানে শাটডাউন এবং রিসেট কিন্তু আসলে এই তো রিং মাধ্যমে করা যায় না, এটা আপনি চাইলে অ্যাপের মাধ্যমে এটাকে শাটডাউনও করে রাখতে পারবেন, আপনি চাইলে এখানে রিসেটও করতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি এখানে বিভিন্ন FAQতে আপনার যে কমন যে কোয়েশ্চেন্সগুলো আছে চাইলে আপনি সেখান থেকে এটাকে সলভ করতে পারেন। সো এই তো মোটামুটি ইউজার ইন্টারফেস এবং একটা মিনিমাল ইউজার ইন্টারফেস এটা, এবং একদম উপরে মানে আমরা যখন প্রথমেই ঢোকার পরে এখানে 3 ডট মেনুটাতে যদি যাই, এখানে আপনার প্রোফাইল, এখানে আপনার গোল সেটিং থাকে যে আপনি কোন জিনিসটাতে কি পরিমাণে গোল সেট করে রাখতে চান সেটা আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। তাছাড়া অ্যাবাউটে যদি যান, এই রিংটা সম্পর্কে যে ডেটাগুলো আছে সেগুলো আপনি চাইলে ক্লিয়ার করে ফেলতে পারবেন। অর্থাৎ এই রিংটা তো নর্মালি বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করছে, সেই ডেটাগুলো আপনি যদি চান এক ক্লিকেই সব মুছে ফেলতে পারবেন। সো বন্ধুরা, আসলে এই স্মার্ট রিংটা আসলে কাদের জন্য বা কেন আপনারা এই স্মার্ট রিংটা ব্যবহার করবেন? যারা আসলে হেলথ মনিটরিং এর ক্ষেত্রে একটু কনসিয়াস এবং যারা চান মোটামুটি কম বাজেটের মধ্যে একটা স্মার্ট রিং পারচেস করতে, কারণ ব্র্যান্ডের যে ভালো ব্র্যান্ডের যে স্মার্ট রিংগুলো আছে সেগুলোর দাম তো অনেক, 30,000 40,000 এরকম টাইপের দাম। বাট এইসব টাইপের কম দামি যে ব্র্যান্ডগুলো আছে, কর্মী টাইপের যেগুলো রিলায়েবল চাইনিজ ব্র্যান্ডগুলো আছে, তাদের স্মার্ট রিংগুলো কিন্তু মোটামুটি এখন ভালো বাজারে চলছে এবং এটা মোটামুটি রিলায়েবল একটা রেজাল্ট আপনাকে প্রোভাইড করছে। তারা কিন্তু এইসব টাইপের স্মার্ট রিং চাইলে আপনারা পারচেস করতে পারেন। আর যদি ব্যবহার বিধি বলি যে কাদের জন্য স্মার্ট রিং আসলে প্রযোজ্য, প্রথমে আমি যদি বলি বাসায় যাদের বয়স্ক বাবা মা রয়েছে, যাদের হেলথ মনিটরিং করাটা আপনার জন্য জরুরি, তারা কিন্তু আসলে তাদের বয়স্ক বাবা মার তো আপনি স্মার্ট ওয়াচ পরে রাখতে পারবেন না, তখন এটা কেমন দেখায় না যে একটি স্মার্ট ওয়াচ পরে রাখবেন বা স্মার্ট ব্যান্ড পরে রাখবেন, অনেকে এটা পড়তেও চায় না। তাদেরকে কিন্তু আসলে এইসব টাইপের স্মার্ট রিং আপনি দিতে পারেন, তারা সেটা পরে থাকবে। মানে মোটামুটি অনেকেই মুরব্বীরা আছে যারা রিং পড়তে পছন্দ করেন, তাদেরকে স্মার্ট রিং পরে রাখলেন। আপনি যখন বাসায় আসলেন, আপনি অ্যাপের সাথে কানেক্ট করে তাদের যে হেলথ মনিটরিং যে ডেটাটা আছে টোটালটা কিন্তু আসলে আপনি পেয়ে যাবেন এই স্মার্ট রিং এর মাধ্যমে। সুতরাং এটা কিন্তু অনেক বড় ধরনের একটা অ্যাডভান্টেজ। এছাড়াও আপনারা যারা স্মার্ট ওয়াচ পড়তে পছন্দ করেন না বাট আপনি হেলথ কনসিয়াস, তারা কিন্তু আসলে স্মার্ট রিংটা ব্যবহার করতে পারেন, কারণ এটা আপনার ফ্যাশনের সাথেও যায় এবং আপনার হেলথ মনিটরিং এর ক্ষেত্রেও আপনাকে সাপোর্ট দিবে। আর সর্বোপরি যারা জগিং করতে পছন্দ করেন বা ওয়ার্কআউট করতে পছন্দ করেন, যারা আসলে কোনো স্মার্ট ওয়াচ না পরে জাস্ট একদম ক্যাজুয়ালি
ওয়ার্কআউট করতে বা জগিং করতে পছন্দ করেন এবং আপনি চান আপনার হাতে একটা আংটি থাকুক, তারা কিন্তু আসলে এইসব টাইপের স্মার্ট রিং ব্যবহার করতে পারেন। তো অনেক ব্যবহার বিধি আছে, আসলে আপনি কোন পারপাসে এই স্মার্ট রিংটা ব্যবহার করতে চান সেটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর। আমার মাথায় যে 2-3টা আসলো সেটা আপনাদেরকে বললাম। তো আপনাদের কাছে কি মনে হয়, এই স্মার্ট রিংগুলো কি বাংলাদেশে আসলে চলবে, বা এই স্মার্ট রিং এর ভবিষ্যৎটা কি? সবকিছু সম্পর্কে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এবং অবশ্যই ধন্যবাদ গিয়ার্স হুইলকে এই প্রোডাক্টটা পাঠানোর মাধ্যমে আমাদেরকে এটাকে এক্সপিরিয়েন্স করার জন্য, সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে পারেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারবেন। পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।